ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো তোমাদের যে ডিএসসিসি 20 অর্থাৎ 20 নাম্বার পেপারটি রয়েছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন, এই পেপারটিতে কোন কোন বই তোমরা পড়বে বা কোন কোন বই তোমরা সংগ্রহ করবে তার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। তো এই যে পেপারটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন, এই পেপারটির উপরে 100 নাম্বার তোমাদেরকে পড়তে হবে, একটা পূর্ণাঙ্গ পেপার এটি, এবং এই পেপারটি একেবারে নতুন তোমাদেরকে পড়তে হচ্ছে। এর আগে এসএসসি পেপার হিসেবে এই পেপারটায় কিছু কিছু প্রশ্ন আমাদেরকে পড়তে হতো, কিন্তু এখন এই ভারতের ঐতিহ্য ও পর্যটনের উপরে আমাদেরকে 100 নম্বরের পূর্ণাঙ্গ একটি পেপার পড়তে হবে। এই পেপারটিতে কোন কোন বিষয় রয়েছে, ইউনিটগুলিতে কি কি রয়েছে, এটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনার একটা সিলেবাস ডিসকাস ভিডিও এর আগে আমি আপলোড করেছিলাম। তোমরা পারলে সেই সিলেবাসের উপর ভিডিওটা দেখে নিও, তাহলে সিলেবাসে কি আছে তোমরা জানতে পারবে। দেখো, এই সিলেবাসের উপরে কোনো একটা বই পূর্ণাঙ্গ আকারে নেই যে বইটা পড়লে পুরো সিলেবাসটাকে কভার করে। এখানে অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে তোমরা মাত্র 2টি বই সংগ্রহ করবে এবং এই 2টি বই পড়লে তোমরা সিলেবাসটা মোটামুটি একটা কমপ্লিট করতে পারবে। তো দেখো, প্রথম যে বইটি রয়েছে ভারতের ঐতিহ্য পর্যটন, বইটার নাম, এবং লিখেছেন শেখ রিয়াজুল মিদ্দে। পরে যে বইটি রয়েছে ভারত ও ঐতিহ্য, গৌরব সিনহা। এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং এই বইটার অনেকটা তোমাদের জন্য কাজে লাগবে। বইয়ের সিলেবাসটা তোমাদের যেটা রয়েছে ঐতিহ্য পর্যটন, এই সিলেবাসের অনেকটা অংশ কভার করবে এই বইটি, ভারত ও ঐতিহ্য, গৌরব সিনহা। এটা তোমাদের মেন বই হবে এবং পাশাপাশি ভারতের ঐতিহ্য পর্যটন শেখ রিয়াজুল মিদ্দে, এই বইটাও সংগ্রহ করবে। এই দুটো বই যদি তোমরা নিতে পারো তাহলে আমার আইডিয়া বা ধারণা যে তোমাদের এই পেপারটা মোটামুটি তোমরা কভার করতে পারবে। এই বইটা আমার কাছে আছে, ভারত ও ঐতিহ্য। এই বইটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও আরেকটি বই রয়েছে, দেখো, উত্তর পূর্ব ভারতের পর্যটন, বিতা দত্ত হাজারিকা। এই যে সেকেন্ড বইটা রয়েছে ভারত ও ঐতিহ্য, এই বইটার কথাই আমি বলছি এবং এই বইটার কোয়ালিটি যথেষ্ট ভালো। এই বইটা থেকে তোমাদের সিলেবাসের অনেকটা অংশ কভার করবে। পাশাপাশি তোমরা ভারতের ঐতিহ্য পর্যটন শেখ রিয়াজুল মিদ্দের বইটাও কিন্তু তোমরা কলেজ থেকে তুলে পড়বে, অর্থাৎ গৌরব সিনহার বই আর রিয়াজুল মিদ্দের বই, এই দুটি বই যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের DS-20 পেপার নিয়ে টেনশন থাকবে না। তো এর আগের একটি ভিডিওতে তোমাদের যে ওম্যান হিস্ট্রি যে পেপারটি রয়েছে 19 নাম্বার পেপার, সেই পেপারে কি কি বই পড়তে হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এর আগে জাপানের উপর কি কি বই পড়তে হবে, জাপানের সিলেবাস নিয়ে আলোচনা করার সময় আমি বলেছি। এছাড়া আরও একটি পেপার আছে, সেখানেও কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করার সময় আমি বলেছি। তোমাদের এই 4টি পেপারের আলাদা আলাদা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো যদি দেখো তাতেও কিন্তু তোমরা কোন বই পড়বে সেখানেও বলা আছে। তো এই ছিল আজকের মূল আলোচনার বিষয়বস্তু। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।